অনুরাঙে অনুরাগে তোমার চলায়, হে পরাণ প্রিয়। জয়গুরু। জয়গুরু। খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনালেন শ্রদ্ধা চন্দনা দাস মা। তিনিও হাসনাবাদ থেকেই আছেন। পরম পিতার আতুল শ্রীচরণে তার এবং তার পরিবারের সবার মঙ্গল কামনা করি, প্রার্থনা করি তারা সদা সর্বদা সেই প্রভুর চরণ থেকে পরম কল্যাণের অধিকারী হয়ে থাকে, এই প্রার্থনা করি। জয় গুরু। এরপর আমরা চলে যাব আমার শ্রদ্ধাভাজন ঠাকুরের যাজক কর্মী, মালদহ থেকে প্রায় থাকেন, সময় পেলে আজ তার কাছ থেকে সঙ্গীত এবং তার অনুভূতির কথা শুনব। আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধা মানস মোহন বিশ্বাস, তাকে আহ্বান করি। জয়গুরু দাদা। মানস দা। জয়গুরু। জয়। সুভাষ দা খুব সম্ভবত থাকতে পারবেন না, আপনি মোটামুটি 35 পর্যন্ত বললে হবে। 6:35 আগে। পরম পিতার অশেষ দয়া, তাঁরই দেওয়াই দিন জীবন, চলমান জগতে চলমান জীবনে তার করুণার প্রসাদকে অন্তরে উপভোগ করার সুযোগ মানুষ পেয়ে থাকে তার এই সৎসঙ্গ নাম সংকীর্তনের মাঝে। আমার পরম শ্রদ্ধেয় সুশীল দা গত পরশুদিন আমাকে এই পবিত্র শুভ দায়িত্বের ভার দিয়েছেন। কিছু তো বাস্তবিকভাবে আমি কিছু জানি না, আর কিছু বুঝিও না। সঙ্গীতের কথা বলা হয়, তাও আমার কিচ্ছু নেই। শুধু এই কথাটাই বলতে গিয়ে পরম পিতার অসীম অনন্ত করুণার প্রসাদ এই ধরাধামে নামিয়ে আনলেন তাঁর জ্যেষ্ঠাত্ম যাকে আমরা শ্রী শ্রী বরদা বলি, তার করুণাসিক্ত এই দিনজীবন বলতে পারি। 1982 সাল ডিসেম্বর মাস, ঠান্ডা ভীষণ দেওঘরে। তাঁরই দয়ায় যে জায়গায় চাকরি করার সুযোগ পেয়েছিলাম, সে যোগ্যতাও আমার নেই। পোস্ট অফিসের দায়িত্বে পোস্টমাস্টার রূপে ছিলাম, একটা টাউন সাব পোস্ট অফিসে ছিলাম। দুপুরবেলা ফাঁকা, মহানন্দা নদী তারই ধারেই পোস্ট অফিস। বাবা মায়ের দুপুরে স্নান করতে যেতেন। কেউ কেউ শ্রদ্ধা স্নেহ মাথায় নিয়েই ভাব বিনিময় করতেন যাওয়ার পথে আসার পথে। তারই মাথায় এলো যে ঠাকুরের গান লিখি। লেখা হলো, কি লেখা হলো, সন্ধ্যার সময় একটু হারমোনিয়াম দিয়ে বসলাম যে সুর কেমন হয়। হঠাৎ ভেতরে এক ছেলে মানুষ
বোধ জেগে উঠলো যে বরদাকে গান শোনাবো। অবশ্য গানের এখানেও কিছু নেই, সুর ছন্দ তাল ব্যাপার। গানটা নিয়ে রওনা হলাম দেওঘরে। সেদিন ছিল বোধহয় 24শে ডিসেম্বর। আমাদের উড়িষ্যার নামটি এই মুহূর্তে স্মরণে আসছে না, তিনি উড়িষ্যা ভাষার শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ পাঠ করতেন। তাকে বললেন যে আপনি সাধনা করুন, সময় হলে বরদা আপনাকে ডেকে নেবে। হলো না। দ্বিতীয় কাকে যেন বললাম, সেটাও হলো না। তা তৃতীয় তনুদার কাছে চলে গেলাম। তনুদা বললেন, ভাই গানটা শোনাও। তনুদার ঘরে করলাম। তা তনুদা বলছে, ঠাকুর তোমাকে কণ্ঠের আওয়াজটা তো খুব সুন্দর দিয়েছেন, দেখো তুমি থাকো, তার দয়ায় কি হয়। মনটা খারাপ হয়ে গেছে। 24 তারিখ চলে গেল, 25 তারিখ চলে গেল, 26 তারিখ ফিরে আসার কথা। তা সকালে নাট মণ্ডপে প্রার্থনার পর তিনি নাম জপ করাতে আসবেন, বসে আছি। তিনি এলেন। তার আগের ঘটনাটা এই ঠাকুরের অসীম দয়া। তিনি যে অন্তর্যামী, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, তখন পার্লারে তার প্রতিকৃতি ছিল শেষ বয়সের। পণ্ডিতদা বসেছিলেন, আমাদের পরম শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদার জ্যেষ্ঠ সন্তান, খুব পণ্ডিত মানুষ। তার ভালো নাম হচ্ছে গুরুপ্রসন্ন ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুর সোহাগ করে পণ্ডিত বলে ডাকতেন, তাই তিনি সবার কাছে পণ্ডিতদা হিসেবেই পরিচিত। তিনি অযাচিত ভাবে আমার সঙ্গে পরিচয় করলেন, যে ভাই কি নাম আপনার, কোথা থেকে এসছেন, বিস্তারিত অনেকক্ষণ। খুব মিষ্টি মানুষ এবং অত্যন্ত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো তার ব্যবহার, কথা। আমার যেন ভেতরে মনে হলো এই দাদাকে একবার বলি। আমি বললাম যে দাদা, আমি তো কেমন গান টান কিছু জানি না, একটা গান লিখেছি, বরদাকে শোনানোর ইচ্ছে। তিনি আমাকে বললেন, তুমি এখানে বসো, তিনি এখনই নাম জপ করাতে আসবেন, আমি বলবো। আমার তো চোখ ভরে জল চলে এলো। ঠাকুরের ওই নাট মণ্ডপ থেকে, ঠাকুরের প্রতিকৃতি থেকে দিকে চেয়ে অঝরে জল পড়ে যাচ্ছে, যে তোমার এত দয়া ঠাকুর। আমি তো 2 দিন ধরে ঘুরলাম, কোনো সুযোগ হলো না, কি জানি তুমি কি চাও, তোমার চাওয়াতেই সব হল। এই বিশ্বাসটা পাকা ছিল। এবার তিনি এলেন, বসলেন, নাম জপ শুরু হলো। গুরু গ্রন্থাদি, গুরু গ্রন্থ সাহেবজি পাঠ হলো, ঠাকুরের একটি অমীয় গ্রন্থ পাঠ হলো। তারপরে ওই পিছনে বড় মোটা বালিশ আছে, সেটা ঠেস দিয়ে বসেছেন। কি অপূর্ব মনোহর সুঠাম সৌন্দর্যে পরিপূর্ণ দেবতনু। তা আমি পণ্ডিতকে বলছি, পণ্ডিতদা, দাদা আপনি একটু বলুন, দেখেছেন কি? এ পণ্ডিত, ও কি কয়? বলে আগে ও একটা গান লিখেছে, আপনাকে শোনানো কিছু। দে ওকে হারমোনিয়াম মাইক টাইক লাগিয়ে দে। আমি এবার ভয়ে কাঁপতে শুরু করেছি। ওই ডিসেম্বর মাসের ঠান্ডা,
ভিতরে ঘেমে গেছে, উপরে শালটা খুলেই ফেললাম। দিয়ে তো কি গাইলাম জানি না, বলছেন একটা রবীন্দ্রসঙ্গীত কর, মনে আছে এখনো, তাই তোমার আনন্দ আমার পর বলেছিলাম। আর একটা কর রবীন্দ্রসঙ্গীত। এবার তো বিপদে পড়ে গেলাম, দ্বিতীয় গানটি শুরু করেছি, গানটি সম্পূর্ণ মনে নেই। আমি ঠিক যতটুকু জানি তিনি ততটুকু শুনে থামিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মায়েদের দিকে শাশ্বতী ভট্টাচার্য ছিল একটি মা, অবিবাহিত মা। শাশ্বতীকে বললেন, এই শাশ্বতী একটা ভজন কর আর একটা নজরুল গীতি কর। হয়ে যার যখন শাশ্বতী মা গাইছেন, আমি আবার পণ্ডিতদাকে বলছি, দাদা আমার গানটা একটু দেখে দিতে বলুন না। মানে বোধ তো নেই কাকে কিভাবে কথা বলতে হয় বা তার কাছে কিভাবে নিবেদন করতে হয়, আজও শিখতে পারিনি। সেই পরিপূর্ণতা কবে আসবে, সেই সাধু জীবনের চলা বলা করা ভাব কবে এই দিনে সন্তান পাবে, সেই প্রত্যাশায় তার চরণে পড়ে আছে। তা আবার বলছেন, ও কি কয় পণ্ডিত, বলছে আপনাকে গানটা দেখিয়ে দিতে বলছে। দে বলে হাত বাড়ালেন, ও একটু স্পর্শ লাগলো দিতে গিয়ে। আমি দেখে তোকে কালকে দেব, আমার কাছ থেকে চেয়ে নিবি, বুঝলি? তা পণ্ডিত বলছেন প্রণাম করে চলে এসো। প্রণাম করলাম, প্রথমত তখন জানি না কিভাবে করতে হয়। আমার তো চলে যাওয়ার কথা, ফিরে যাওয়ার কথা। পণ্ডিতদা আমাকে পরে বললেন, তুমি যেও না, কালকে অবশ্যই তার কাছে এই আশীর্বাদ নিয়ে যাবে। এইবার আমি ভয় আর তারপরের দিন আসছি না, তিনি এসেছেন, নাম জপ হয়ে গেছে, মেমোরিয়ার ওখানে আছে। একটি দাদা গিয়ে ডাকছেন, বলছেন আপনাকে বড়দা ডাকছেন। ওই অত মানুষের মাঝে কেমন মনে রেখেছেন। আমি তো প্রার্থনা যে জায়গাটা হয় পার হয়েছি, এক ধমক চিৎকার ওইখান থেকে, "এই, তোকে বলেছিলাম না কালকে চেয়ে নিবি, এদিকে আয়।" দিয়ে নাট মণ্ডপের কাছে এসেছি, প্রণামীর বাক্সও আসেনি। এরে শুনলি না, এদিকে আয়। পণ্ডিতরা ইঙ্গিত করছেন কাছে যাও। দিয়ে একদম তার বসার চৌকিটার কাছে পৌঁছেছি। পণ্ডিতরা দেখা দিচ্ছেন, প্রণাম করো। তিনি বললেন বস। তা প্রণাম করে বসেছি। এই হচ্ছে আচার্য পরম্পরা। ভুল ধরতে জানেন না, তাকে কর্ম দিয়ে, কর্মের পথে নিরন্তর রেখে তাকেই শোধন করার সুযোগ। আজ মনে হয় কথাগুলো বলছেন, তোর তো আমি কোনো ভুল দেখলাম না, গাইতে গাইতে পদের পরিবর্তন বোধ করলে করি। কেমন হাত পাত, একটা হাত পেতেছি ডান হাত, পণ্ডিতরা দেখাচ্ছেন দুটো হাত পাতো। এইবার তিনি আমার ডান হাতের তর্জনীটা ধরেছেন, দিয়ে বলছেন, এমন করে ঠাকুরের গান লিখলি, গান করবি, আর ঠাকুরের কথা কবি মানুষের কাছে, আর ঠাকুরের কাজ করিস। বলে শ্রীচরণ দুটি নামালেন, নামিয়ে ফিরে যাচ্ছে, মাথার মধ্যে আঙুলগুলো চলে গেল। আজ মনে হয় এই দেহটায় তিনবার মৃত্যু নেমে এসেছে। একবার বাপে পঙ্গু হয়ে গেছিলাম, হার্টে বাচ্চা দিয়েছিল, সেই 89 সাল, সেটাও তিনি দয়া করে বাঁচালেন। তাই জীবনে চলার পথে ঠাকুরের অনন্ত করুণা, অসীম দয়া প্রতিটা মুহূর্তে অনুভব করি। তাই সৎসঙ্গে বসতে পারা, সৎসঙ্গ শোনার সুযোগ, সৎসঙ্গে অংশগ্রহণ করা, এ তার পরম দয়া। এগুলো যে বোঝে সে বোঝে। সেজন্য ওই বিশ্বাসের কথা হচ্ছিল, আমার সুশীলা বলছিল, আবার নবদা
যে তার করুণার প্রসাদ বিতরণ করে গেলেন ওই বিশ্বাসের কথা। আর বিশ্বাসের মধ্যেই আছে ঠাকুরের বলা, বিশেষভাবে তার বলাগুলোকে অনুসরণ করা, প্রাণ দিয়ে ভালোবেসে পড়া। তা আমি একটি সঙ্গীত করারও সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় সুশীলরা। এই দিনজীবন তার দয়ায় পেয়েছি, আর যা কিছু ভোগ করছি সব তার দয়া। তাকে নিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। শূন্য ভুবন পূর্ণ হলো তোমার নামে। শূন্য ভুবন পূর্ণ হলো প্রভু তোমার ধরার বুকে হলাম ধনী পরম সুখ ক্ষণে তোমার আগমনে। শূন্য ভুবন পূর্ণ হলো আগমনে। পক্ষে আমার প্রেম ধরা তোমার যতই প্রভু বয়, লীলা তোমার ততই বুঝি হে মোর লীলাময়। পক্ষে আমার প্রেম ধারা তোমার যতই প্রভু বয়, লীলা তোমার ততই বুঝি হে মোর লীলাময়। যতই বুঝি ততই খুঁজি বুকের মাঝে রাখতে তোমার সকল লগনে পরম সুখ ক্ষণে। শূন্য পূর্ণ হলো তোমার আগমন। তোমার আলোরি নির্ঝর অন্তর প্রেমে দিন ফুল ফুটলো দিন গগনে। তোমার আলোরি নির্ঝর অন্তর প্রেমে দিন ফুল ফুটলো দিন গগনে। আমার আমি তোকে হারিয়ে চরণ তলে তব তোমার মনে যে প্রভু মুগ্ধ হব। আমার আমি তোকে হারিয়ে চরণ তলে তব তোমার মনে যে প্রভু মুগ্ধ
রব নিত্য অবিরাম গাই যে নাম ধরার বুকে চলা তোমারি চলনে পরম সুখনে শূন্য ভুবন পূর্ণ করো তোমার আগমনে ধরায় গোলাম ধ্বনি পরম শুভ ফলে তোমার আগমনে শূন্য ভুবন পূর্ণ তোমার আগমনে তোমার আগমনে তোমার আগমনে পরম দয়াল এই ধরার বুকে এলেন তার অমৃত প্রেম ভান্ডার নিয়ে। সে প্রেম ভান্ডার কি? তার এই মহা সৎ নাম। যুগ যুগ ধরে কত ঋষি সাধক এই নাম পাওয়ার জন্য আকুল হয়ে প্রার্থনা করেছে, ঘর ছেড়েছে, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ত্যাগ করেছে, তবু তারা পায়নি। মনে পড়ল পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যখন সেই দাক্ষিণাথের জঙ্গল দিয়ে চলেছেন পিতৃ আদেশ পালন করার জন্য, বনবাস, মা মাঝখানে সীতা দেবী, তারপরে তার ভাই অনুজ লক্ষণ। জঙ্গলের ভিতর থেকে রাম 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 এই শব্দ ভেসে আসছে। তখন অনুজ লক্ষণ বলছে, দাদা তুমি শুনছো না, তোমাকে ডাকছে। তখন প্রভু শ্রীরামচন্দ্র বলছেন, ভাই এগিয়ে চলো। যেহেতু বাল্মীকি সাধনা বলে, শ্রীরামচন্দ্র আসার আগেই রামচন্দ্রের জীবন লিপিবদ্ধ করেছিলেন রামায়ণে। সেই থেকেই রামের শুভাগমনের অপেক্ষায় এই ঋষি পুরুষরা সাধকরা রামকে পাওয়ার প্রার্থনা করে যাচ্ছে। তাই রাম নাম জানে। তাই বলছেন প্রভু শ্রীরামচন্দ্র, আমি যদি যাই এই রক্ত মাংস দেহধারী ওরা রামকে চিনতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। ওরা রাম নামে পরিচিত হয়েছে, কিন্তু এই রক্ত মাংস দেহধারী রামকে চিনতে পারবে না। তাই চলো এগিয়ে। তাই এমন করে যুগ যুগ ধরে কত মানুষ পৃথিবীতে আসছে চলে যাচ্ছে, প্রিয় পরম রূপে তিনি এলেন এই ধরার রূপে। শ্রীহরি, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, হযরত রসুল, শ্রী চৈতন্য দেব, শ্রীরাম কৃষ্ণদেব ইঙ্গিত রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে। তার ঋত্বিকাচার্য ছিলেন উদ্ধব, খুব সাধারণ মানুষ ছিলেন না, জমিদার পুত্র, জ্ঞানে গুণে বিশাল বৈভব তার, এবং প্রভুর প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসায় তিনি বেঁধে রেখেছিলেন। তা উদ্ধবের একটা ভক্তির অহংকার ছিল যে
সে প্রভুকে সবচাইতে বেশি ভালোবাসে। প্রভু শ্রীরামচন্দ্র একদিন বলছেন, তখন তিনি দ্বারকার রাজা, যে উদ্ধব, অনেকদিন ব্রজবাসীর খবর পাইনি, তুমি কি যাবে? বলছে, আজকে আপনার ইচ্ছা হয়েছে তখন অবশ্যই আমি যাব। তাহলে রওনা হও, ওদের একটু খোঁজ খবর নিয়ে এসো। তবে হ্যাঁ, আমার কথা জিজ্ঞাসা করবে তোমাকে, তখন বলবে প্রভুর খুব শিরপীড়া, মাথায় ব্যথা, তার চিকিৎসা দিয়ে অনেক হয়েছে, কিন্তু প্রভু সুস্থ হচ্ছেন না। তিনি শুধু দয়া পরবশ হয়ে বলেছেন, কোন ভক্ত যদি তার পদধূলি দেয় তার মাথায়, তাহলে তিনি এই শিরপীড়া থেকে মুক্তি পাবেন। উদ্ধব তো শুনে চমকে গেলেন, কি কেমন করে সম্ভব? ভক্তের পদধূলি খুব মাথায় দেবে। রওনা হলেন প্রভুর আশীর্বাদ নিয়ে। তিনি যখন ব্রজধামে ঢুকেছেন বৃন্দাবনে, উদ্ধব সত্যি এত ভালোবাসতেন প্রভুকে, শ্রীকৃষ্ণকে। বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক গেটে একটা কথা মাথায় এলো। তার দর্শনে এক জায়গায় লিখছেন, এ ম্যান accept and fashion what he loves. একটা মানুষ সেই আকৃতির হয়ে ওঠে, সেই আচরণশীল হয়, সে যাকে ভালোবাসে। তাই প্রভু শ্রীকৃষ্ণকে ভালোবাসতে গিয়ে উদ্ধব তার শরীরটা কৃষ্ণময় হয়ে গিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের মতো রূপ। তাই বৃন্দাবনবাসী ভুল করে তাকে বলছে, প্রভু এসেছেন, প্রভু এসেছে। এই আনন্দে যখন উদ্বেগ হয়ে উঠেছে, তখন বলছে, আমি না, প্রভু না, আমি উদ্ধব। প্রভু পাঠিয়েছেন তোমাদের খোঁজ নেওয়ার জন্য, তোমরা কেমন আছো। তা ওরা সবাই নত হয়ে, স্ত্রী পুত্র পরিবার সহ প্রণাম করে প্রভুর কুশল সংবাদ জানতে চাইছে। তখন তিনি বলছেন, প্রভুর খুব শিরপীড়া, তার চিকিৎসা দিয়ে অনেক হয়েছে, কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না। কোন ভক্ত যদি তার পদধূলি দেয় তার মাথায়, তাহলে তিনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন। ব্রজবাসীগণ সবাই তাদের পায়ে গিয়ে দিয়েছে, তাদের পদধূলি প্রভুর শিরায় লাগুক। তখন সেই উদ্ধব বলছেন, তোমরা করছো কি? নরকগামী হবে যে। বৃন্দাবনবাসীর ভক্তির কোন স্তরে বেরিয়ে এলো যে আমরা হই নরকবাসী, প্রভু তো আমার সুস্থ হবেন। আহ, কি গভীর বিশ্বাস! সেই ঘটনা যখন ঘটে গেল, উদ্ধব ফিরেছেন, তিনি কুশলাদি নিচ্ছেন, এই ঘটনা বর্ণনা করছেন। প্রভু খুব মিষ্টি হাসলেন, দেখলে উদ্ধব, ওরা কত আমাকে ভালোবাসে। ওরা নরকগামী হতে পারে, তবু আমি সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। উদ্ধবের অহংকারটা চুপসে গেল। বলছেন, আর কি খবর? বলছে, প্রভু, ওদের তো পরিবার পরিজন, ক্ষেত খামার, গরু বাছুর সব আছে, কিন্তু আপনি যে রাসলীলা করেছিলেন, সেই রাসলীলার রসে ওদের তন্ময়তার ঘোর কিন্তু কাটেনি। তা আপনার এই যে দয়া বর্ষিত হয়েছিল ধরার বুকে, এই পৃথিবীর এত মানুষ, তারা এই দয়া থেকে বঞ্চিত থেকে যাবে। তখন প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব গীতায় আছে, বলছেন, শোনো উদ্ধব, কলির অন্তিমে হবে আমার সর্বোত্তম নরলীলা।
উদ্ধব বলছেন, প্রভু আপনি এতবার এলেন তো রাজবেশে, তখন কিভাবে আসবেন? বলছেন, খোলা মাঠে আমি সবাইকে নিয়ে লীলা করব, এক বস্ত্র, এক উপবীত বংশের বইতে এক দণ্ড নিয়ে আমি এই পৃথিবীর মানুষকে অনুশাসিত করতে। ভাবার বিষয় আছে, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তার পরনে ধুতি, গায়ে উত্তরীয়। ভগবান শ্রী চৈতন্য দেবী কলিতেই এসেছেন, তার পরনে ধুতি, গায়ে উত্তরীয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এলেন এই ধরাধামে ওই এক বস্ত্র পরিহিত, বংশের এক উপবীত আর এক দণ্ডের অনুশাসন এই পৃথিবীর মানুষকে অনুশাসিত করছে। সেই অনুশাসনটা কি? দীক্ষার মধ্যে দিয়ে ঋত্বিক দাদা বসেছেন দীক্ষা দিতে, তার আশীর্বাদ নিয়ে, তার অধিকার ওই ঋত্বিক দাদাকে তিনি প্রদান করেছেন, তার মানুষগুলোকে খুঁজে তার সঙ্গে যুক্ত। যাদব ঋত্বিক দাদা, তাদের দায়িত্বই হচ্ছে নিত্য যাজন করা, তার আগে নিজেকে যজনে সমৃদ্ধ করে তোলা, নাম ধ্যান, সদাচারী জীবনযাপন, প্রভুর বাস্তব কর্মে নিজেকে আত্মনিবেদন করা, পিছনের দিকে না ফিরে প্রভুময় হয়ে জীবন চলা, সেই সঙ্গে যারা তার শ্রীচরণ লাভ করছে, এই মহানাম পাচ্ছে, যে আদি সৎনাম, যে চার অক্ষরের নামে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই আদি নামের নামই এই ধরার বুকে অবতীর্ণ হলেন। তার চরণে যুক্ত করার যে অধিকার নিয়ে ঋত্বিক দাদা বসলেন দীক্ষার আসনে, সেখানে অনেক কথা তার বিধিমতো বিষয়গুলো পাঠ করানো হয়, কিন্তু মূলত মানুষ আসনে বসে কি পায়? এই নাম, আদি শব্দ, যে নাম দিয়ে আমার প্রাণ প্রাণময় হয়ে আছে। এই জগৎ চলন্ত, এই জগৎ জীবন্ত, এই জগতের সৃষ্টির কারণ ওই নাম, ওই নামই। আর তার অনন্ত করুণায় আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার প্রেমে নিরন্তর পরিপূরণ হচ্ছে। তার প্রেমে যে অবগাহন করছি, আমাদের তো বোধ নেই, বোধহীন মানুষ। যতই লেখাপড়া শিখি, যতই বিষয় আশায় মান সম্মান আমাদের থাকে না কেন, তার দয়ার দানে পরিপূরিত হচ্ছে এই বিশ্বের নারী পুরুষ প্রত্যেক। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথাটা মাথায় রেখে তার দর্শনে কি বলছেন? যা করেছ দান আকাশ আলো তনু মন প্রাণ, দিনে দিনে নিতেছ আমায় সেই মহাদানেরই যুক্ত করে, অতি ইচ্ছার সংকট থেকে বাঁচায়। তাই তার দয়ার দান নিরন্তর আমাদের তার সেবা করার সুযোগ তার চরণে আশ্রিত জনই একমাত্র পেল। তা কি? তা হচ্ছে ইষ্টভৃতি। তার শ্রীমুখের বাণী, গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভৃতি যারে কয়, হৃদয় ভরা ওই অনুরাগ, যেমন জাগে তেমনই জয়। গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভৃতি যারে কয়, হৃদয় ভরা ওই অনুরাগ, যেমন জাগে। তাই হৃদয় ভরা অনুরাগ দিয়ে আমার প্রিয় পরমের সেবার অর্ঘ্য
সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে শত অনুজ্ঞাকে চরিতার্থ করে চরিত্রে আচরণের মধ্যে আত্মনিবেদন করা। হে পরম দয়াল, হে পিতা, এই সামান্য একটু অর্ঘ তোমার ভোগে রয়েছে, নাও। তুমি আমাকে আমার এই বিগত জীবন, এই জীবনের অনন্ত ভুল ভ্রান্তিতে ভরা সেখান থেকে পড়েন দয়া করে। আমার একটা ঘটনা মাথায় গেল, বলেই শেষ করব। আমার মা বাবা তারও দীক্ষা পাওয়ার চেষ্টা করেছিলেন, যাই হোক সে কারণে হয়নি। আমি বংশে প্রথম ঠাকুরের চরণ আশ্রয় পেয়েছিলাম, সেটা বাবা মার জন্য বোঝা যায় ঘটনা। সেই ঘটনায় যাচ্ছি না। ডোমজুর হুগলিতে সীতারাম ওঙ্কারনাথের আশ্রম, আমার মা, আমার বড়দা, সঙ্গে আমি আছি। তা তিনি বসে আছেন, এক মহাসাধু, চরণ দুটি ছড়িয়ে। তখন তার প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, শুধু হাড়ের উপর চামড়াটা ঝুলছে। আমার মায়ের দিকে চেয়ে বলছেন, মা তুমি কিছু বলবে? বলছে, বাবা আমার বড় ছেলের তো দীক্ষা হয়েছে, আমার হয়েছে, আমার স্বামী তো চলে গেলেন, বাবা কথা সেও পেয়েছিল, আমার এই ছেলের তো হয়নি। তখন তিনি বলছেন ওর দীক্ষা হয়নি। তখন মা বলছেন ও ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা পেয়েছে। এরকম শরীরটা এক ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে বলছেন, মা ওর তো ইষ্ট লাভ হয়েছে। তখন মা বলছেন ওই সকালে উঠে ঠাকুরকে পয়সা দেয়। বলছে, মা ওটা পয়সা না, ওটা ইষ্টভৃতি, তিনি জগতের ইষ্ট। ওই ইষ্টভৃতি একমাত্র ইষ্টই নিতে পারে, আর কারোর অধিকার নেই। আর তোমার ছেলে যে ইষ্ট লাভ হয়েছে, তোমার যদি ইচ্ছা থাকে তুমিও তাকে গ্রহণ করতে পারো। এই শিক্ষা আমার মা পেয়ে মাও ঠাকুরের সৎনাম দিয়েছিলেন। তাই ঠাকুর অসীম অনন্ত দয়া পরবশ হয়ে আমাদের অমৃতের ভান্ডার খুলে দিয়েছেন। তাই শুধু বিশ্বাস করে নামে নামময় হয়ে থাকা, যে তিনি ছাড়া কেউ নেই, কিছু নেই, তিনি আমার সব। আজ কি পরম সৌভাগ্য যে এমন করে পৃথিবীর বুকে তিনি কখনো আসেননি, দয়া পরবশ হয়ে আচার্য পরম্পরায় তিনি বিদ্যমান। তাই আচার্য অনুরক্তি, সক্রিয় অনুরক্তি, তাই ভক্তি। ঠাকুর বললেন আচার্য দেবের সংজ্ঞা দিতে গিয়ে আর্য প্রতিমক্ষে তার শ্রীমুখের বাণী, শ্রদ্ধাই গুরু অন্তর হতে পারে, কিন্তু বৈশিষ্ট্য পালি আপুরেয়মান উপনিষন্ন আচার্য যিনি, তিনি কখনো অন্তর হতে পারেন না। কারণ বৈশিষ্ট্য পালি আপুরেয়মান পুরুষোত্তমই পরম আচার্য, আর তিনিই পরাৎপর। তাই আচার্য দেবের মধ্যে শ্রী ঠাকুর বিদ্যমান ঈশ্বর, কি অনন্ত করুণা। তাই আচার্য দেবকে দর্শন প্রণামের মধ্যে দিয়ে আমরা কি পাই? ঈশ্বরের দর্শন করি, ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। দয়াল দয়া পরবশ হয়ে বললেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলোকে মন্থন করে আমি এই তোমাদের সত্যানুসরণ দিলাম। সত্যানুসরণের যে কথাগুলি আছে
ভগবানের সাকার মুক্তি হচ্ছে গুরু। তার ভগবানের সাকার মুক্ত জীবন্ত রক্তময়ী অংশদেহ তারই গুরু রূপে ভগবান বিরাজ করছেন আচার। আর কি বললেন? অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই আজকে ডিপি ওয়ার্ড বলে দেখি পূজ্যপাদ অবিন্দ দাদা আমাদের প্রত্যেকটা দাদামাকে অনুপ্রাণিত করছেন মানুষের ঘরে যেতে, মানুষের দ্বারে পৌঁছে। আগামী 19শে জুন পরম পূজ্যপাদ আচার্য দেবের শুভ জন্মতিথি। জন্মদিন আমরা পালন করেছি মহা সমারোহে, প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে, ঠাকুর বাড়িতেও হয়েছে। তিনি চান সেই না করে সেই দিনটি নিজের নাম ধ্যান প্রার্থনা ইষ্টভৃতি পরায়ণ হয়ে বেরিয়ে পড়া, মানুষের দ্বারে যাওয়া, যাজন সারাদিন ব্যাপী, আর তার হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনা, আর যে অগণিত নরনারী পৃথিবীতে আছে প্রত্যেকেই ঠাকুরের সন্তান, তার চরণে যুক্ত করে দেয়া। তাই কেন্দ্র মন্দির সেখানেও হতে পারে, তবু তিনি চেয়েছেন যেখানে যাজন হবে সেখানেই মানুষকে ইষ্টে অনুপ্রাণিত করে, তাদের সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, শ্রদ্ধা করে ঠাকুরের সঙ্গে যুক্ত করার পরিবেশ তৈরি করার বিস্তারিত, এবং অগণিত মানুষ যেন শেষে ঠাকুরকে পেয়ে জীবনের পরম আনন্দ তারা লাভ করে। শেষে ঠাকুর পরম আনন্দ স্বরূপ। তাই আমরা এই জগৎ তার আনন্দের বহিঃপ্রকাশ। আজ অগণিত যে নরনারী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নির্বিশেষে তারাও ঠাকুরের। তাই তাদের প্রত্যেককে নির্মল জীবনের অধিকারী করে তোলার সাধনাই আমার। নিজে নির্মল জীবনের অধিকারী হয়ে প্রিয় পরমকে নিরন্তর উপভোগ করা এবং তাদের উপভোগ করার পথ করে দেয়া, এটি আমাদের 19 তারিখের লক্ষ্য। আমারও প্রত্যেকের কাছে অনুরোধ, পরম পূজনীয় রিঙ্কি দাদা তিনি ভিডিও কনফারেন্স করে প্রত্যেকের কাছে এই প্রার্থনা আবেদন রেখেছেন। তাই আসুন আগামী 19 তারিখ পরম পূজ্যপাদ আচার্য দেবের 57তম জন্মতিথিটা নিত্য যাজন করে, দীক্ষা দিয়ে নতুন মানুষকে প্রভুর শ্রীচরণে তারই সন্তানদের সমর্পণ করে আমরা এই জন্মদিনকে সার্থক সুন্দর করে তুলি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ। আমার এই ইষ্টভীতির কথায় একটা কথা মনে পড়লো। আমাদের বসন্ত কৈরিত আপনারা অনেকেই চেনেন, যে ওই মানিকপুর যে চোরা মন্দির ঠাকুর যেখানে যেতেন, অনেকেই হয়তো জাননি এখনো, আমি গেছি বেশ কয়েকবার, যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেখানে বসন্তদা এখন দায়িত্বে আছেন। বসন্তদা একদিন পেট চেপে বসে আছেন, ছোট তখন, তিনি তো সর্বহারা, ঠাকুরের চরণে এসেছিলেন, পেট চেপে বসে আছেন। তা বড়দা জিজ্ঞেস করছে, না এই পেট চেপে বসে আছিস কেন? বড়দাকে উনি বাবা বলতেন। তো বলছে, না পেট ব্যথা করছে। বলে, কেন, কাল কি খেয়েছিস? বলে, আনন্দবাজারে ডাল ভাত খেয়েছি। বলে, দূর বেটা, ওই জন্য তোর পেট ব্যথা করছে, তুই ডাল ভাত খেয়েছিস, তুই তো আনন্দবাজারের প্রসাদ খাসনি। এই যে ইষ্টভীতির কথা বললেন আমার শ্রদ্ধ মানুষদা, আমরা আজও পয়সার থেকে ইষ্টভীতিতে উত্তীর্ণ হতে পারছি না। এখনো হাতে পয়সা নেই, তাই এমনতর হয় না। আর যখন ওইটাই আমার অনুরাগ উচ্ছল, অনুরাগ উদ্দীপ্ত, সেই ভোগরাগ নিবেদন হয়, ইষ্টভীতি হয় পবিত্রতার সঙ্গে। আজ আমি বিছনা ছেড়ে নিজের নিচে নেবে ইষ্টভীতি করতে পারি, তার মানে পয়সা দিচ্ছি। যখন ঠাকুরের সামনে বসে, ওই যে বলছিলেন নাম ধ্যান করে, অবশ্যই নাম করতে হবে, নাহলে কার ইষ্টভীতি করি? যখন এটা না করি তাহলে সেই পয়সাই দেওয়া হয়।
হ্যাঁ, আজও সেই, মানে সেদিন আমি একটা কথা বলছিলাম এক জায়গায়, আজও বাঙালি করে রেখেছো, সৎসঙ্গী করতে পারো। আমরা এখনো বাঙালি হয়ে আছি, সৎসঙ্গী হয়ে উঠতে পারিনি এখনো। ইষ্টভীতিকে অনুরাগের সঙ্গে করতে পারিনি, তাই ইষ্টভীতি হয় না, দেওয়াটাও তেমনতর হয় না। আমি হঠাৎ একদিন আমার মনে হলো, আমার অনুভূতি এটা, আপনাদের করতেই হবে বলছি না, যে আমরা যখন ইষ্টভীতি নিবেদন করতে যাই, যেদিন 30 দিনের দিন তাকে এই 30 দিন ধরে ইষ্টভীতি করি, যে ইষ্টভীতি নিবেদন করতে যাই, তখনও তো আমার একটা ভক্তি থাকা উচিত। কারণ আমি তো আজকে সমস্ত 30 দিনের ইষ্টার্ঘ আমি তাকে নিবেদন করব। আমি ধূপ প্রদীপ জ্বালি, শঙ্কর ধ্বনি করি, পুরুষোত্তম ধ্বনি করি, ঠাকুরের চরণে নিবেদন করি, হে প্রভু আজ আমাদের পরিবারের ইষ্টার্ঘ সস্তৈনী অর্ঘ নিবেদন করব, তুমি যদি দয়া করে গ্রহণ করো। কারণ আমি তো দিলেই হবে না, তিনি গ্রহণ করবেন কিনা সেটা তো তার ব্যাপার, আমার দেওয়ার মধ্যে দিয়ে তার গ্রহণ হয়। আমি নিজের চোখে দেখেছি কত সুন্দর দামি দামি উপহার নিয়ে এসেছেন শ্রী দাদার সেই জন্মতিথিতে, তিনি হাতে নিয়েও হয়তো দেখেননি। আজ ছোট্ট একটা উপহার সামগ্রী কোনো একটা মানুষ নিয়ে এসছেন, তার হয়তো পোশাকটাও তেমনতর নয়, তাকে ডেকে বলেছেন কি নিয়ে আসছিস দেখে এদিকে নিয়ে আয়, তিনি স্বয়ং হাতে করে গ্রহণ করেছেন। ছোট্ট দুটি বাচ্চা একটা করে মোজার সেট নিয়ে এসছে, সাদা মোজা, দাদা ডেকে তাদেরকে ডেকে সামনে নিলেন, তারা ওই দিয়ে চলে যাচ্ছিল, এই এদিকে আয়, ডেকে ওদের হাতে তাদের সঙ্গে কথা বললেন, হাতের থেকে নিলেন, দুজনের থেকে ছোট্ট ছোট্ট, তারা ওই 12-14 বছর 16 বছরের ছেলেরা। তা তাকে দিয়ে সন্তুষ্ট করা যায় না, দেওয়ার মধ্যে অনুরাগ না থাকলে তা দেওয়া হয় না। তাই আমাদের ইষ্টভীতি করতে হবে ঠাকুরের সামনে বসে। বলেন বিছনায় বসে তো করা যায়, হ্যাঁ অবশ্যই করা যায়, সেটা এমার্জেন্সি পিরিয়ডে। আমার যদি অসুবিধা থাকে তাহলে আমি বিছনায় বসে করতে পারি। কেন করব বিছনায় বসে? বিছনা কি আমার সবসময় পবিত্র থাকে? আমি যে ধুতিটা পরে ইষ্টভীতি করি, আমি প্রত্যেকদিন সেটাকে ধুয়ে রাখি, কারণ আমার পবিত্রতার সঙ্গে ইষ্টভীতি করা দরকার। ভোগ নিবেদন করছি, আমি তাকে পয়সা দিচ্ছি না, পয়সা যখন দিই তখন তেমন তো আর হয় না। না, ঋত্বিক দাদা বলেছেন বিছনায় বসে করা যায়, বিছনায় বসে করা যায়, তিনি বলেছেন যে আপনার যদি অসুবিধা থাকে, শারীরিক অসুস্থতা থাকে, নাবতে পারছেন না, তখন করতে পারেন। শ্রী বর্দা বলছেন বিছনা যদি তেমনতর পবিত্র থাকে, বিছনা যদি তেমনতর পবিত্র থাকে, তাই আমাদের ভাবতে হবে, তাই ইষ্টভীতি পয়সা নয়, ইষ্টভীতি নিবেদন আমাদের একান্ত করত। তা যদি না করি তাহলে এই তেমনতরই হয়, জীবনটা তেমনতর খাবি খেতে খেতেই চলে। তাই যদি অনুরাগ না থাকবে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। যে সত্যানুষ্ঠানের কথা বলছিলাম, যে বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর, যে কোনো মুহূর্তে সেখানে আগাছা জন্ম নিতে পারে। উর্বর মানে একদম খুব সুন্দর মাটি, সুন্দর মাটিতে ফসল সুন্দর হয়, আগাছাও সুন্দর হয়। তা আগাছা কিন্তু ভরিয়ে দিতে পারে আমার জীবনটাকে। তাই আগাছা উৎপাটন করতে হবে, ভক্তিরূপ সেই বলতে জেলে